Hello students, welcome to Accounting MCQ Analysis short video. আজকের ভিডিওতে কুমিল্লা ও বরিশাল বোর্ড 2025-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন একটা MCQ নিয়ে আলোচনা করব এবং একই প্রশ্ন থেকে ও অপশনগুলো থেকে আরও কিভাবে প্রশ্ন আসতে পারে তা নিয়ে কথা বলবো। চলো শুরু করা যাক। তো এই ভিডিওর প্রশ্ন হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি অথবা কুঋণ সঞ্চিতি এর কোন বৈশিষ্ট্যর উদাহরণ। এখান থেকে তোমাদের একটি প্রশ্ন এসেছে কুমিল্লা ও বরিশাল বোর্ড 2025-এ। এই প্রশ্নটি বুঝতে হলে তোমাদেরকে অনাদায়ী পাওনা সঞ্চিতি জানার আগে অবশ্যই অনাদায়ী পাওনা অথবা কুঋণ কি তার সম্পর্কে জানতে হবে এবং তোমরা যদি এই প্রশ্নটি ভালোভাবে বুঝতে পারো তাহলে এই প্রশ্নটি থেকে আরও যে অন্যান্য যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়েও ভালোভাবে ধারণা পাবা এবং প্রশ্নের উত্তর দিতে পারবা। এছাড়াও যে অপশনগুলো রয়েছে সেগুলোর ব্যাখ্যা দিলে ভালোভাবে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবা। তো চলো বন্ধুরা শুরু করা যাক। দেখো প্রথমত দেখি কুঋণ মানে কি। দেনাদার নিকট থেকে যে টাকা আদায় হবে না নিশ্চিতভাবে জানা যায় তাকে কুঋণ বলে। যেমন দেনাদারের মৃত্যু, দেউলিয়া ইত্যাদি। যেমন ধরো তুমি তোমার বন্ধুকে 100 টাকা ধার দিয়েছ, হঠাৎ করে সে কি কোথাও চলে গেছে, তার মানে তুমি বুঝতে পেরেছ সে তোমাকে আর টাকাটা দিবে না। অথবা তুমি তোমার কোনো একজন কাস্টমারের কাছে কোনো একটা পণ্য বিক্রি করেছো বা টাকা ধার দিয়েছ, কোনো না কোনোভাবে লেনদেন করেছো, কিন্তু সে দানাদার হঠাৎ মৃত্যুবরণ করেছে। তার মানে তুমি নিশ্চিতভাবে জানতে পেরেছো যে ওই টাকাটা তুমি কি আর পাবা না। তার মানে এটাকে বলা হয় কুঋণ। যে টাকা নিশ্চিতভাবে জানা যায় তুমি আর পাবা না সেটাকে বলে কি কুঋণ। তাহলে কুঋণ সঞ্চিতি কি? কুঋণ সঞ্চিতি হলো এই কুঋণের বিপরীতে ভবিষ্যতে ব্যবস্থা রাখা হয় তাকে অনাদায়ী পাওনার সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি বলে। অর্থাৎ তুমি যাতে এমন কোনো ক্ষতির সম্মুখীন না হও, ভবিষ্যতে যেন তুমি এমন কোনো ক্ষতির সম্মুখীন না হও তার জন্য একটি হিসাব খুলবা বা এই ক্ষতি থেকে বাঁচার জন্য কোনো ব্যবস্থা নিবা, এটাকে বলা হয় কুঋণ সঞ্চিতি। তার মানে আমরা বুঝতে পারলাম কুঋণ সঞ্চিতি হচ্ছে ভবিষ্যতে যেন তোমার আর কোনো ক্ষতি না হয়, তার মানে সেখানে সংযুক্ত হচ্ছে ভবিষ্যৎ। বিপরীত হিসাব খোলা হয় কী কারণে? যাতে ভবিষ্যতে কি না হয়, কোনো ক্ষতি না হয়। তাহলে কুঋণের বিপরীতে কুঋণ সঞ্চিতি খোলা হয় যেন তোমার ভবিষ্যতে কি না হয়, কোনো ক্ষতি না হয়। তাহলে এখন আমরা দেখব অপশন কয় বলছে দৃশ্যমানতা। তোমার লেনদেনের বৈশিষ্ট্য থেকে বলছে, অর্থাৎ তোমার হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের যে লেনদেনের বৈশিষ্ট্যগুলো রয়েছে সেখান থেকে এই এমসিকিউটি এসেছে। তাহলে দেখো যে দৃশ্যমানতা হচ্ছে তোমার ব্যবসায় দুই ধরনের লেনদেন, একটা হচ্ছে দৃশ্যমান আর একটা হচ্ছে অদৃশ্যমান। দৃশ্যমান কি? তাহলে দৃশ্যমান দেখা যায়, চোখে দেখা যায়, যেমন পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, এগুলো বেতন পরিশোধ, এগুলো হচ্ছে দৃশ্যমান। তুমি কারো কাছে পণ্য বিক্রি করতেছো সেটা দেখা যাচ্ছে। অদৃশ্যমান হচ্ছে যেগুলো চোখে দেখা যায় না, অর্থাৎ যেগুলো ধীরে ধীরে তোমার অজান্তে চলে যায়। যেমন যন্ত্রপাতির অবক্ষয়, তুমি তোমার ব্যবসায়ে যে পণ্যগুলো, যে সম্পদগুলো রয়েছে সেগুলো দেখবা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় অবক্ষয়। ধীরে ধীরে ক্ষতি, এটাকে বলা হয় কি? অবক্ষয়। তো অবক্ষয় ধীরে ধীরে সম্পদকে নষ্ট, অবক্ষয়ের মাধ্যমে সম্পদ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে দৃশ্যমানতা। এটাকে বলা হয় দৃশ্যমানতা লেনদেনের বৈশিষ্ট্য। তাহলে দেখো অনাদায়ী পাওনার সঞ্চিতির সাথে আমাদের দৃশ্যমানতার কোনো নেই, অর্থাৎ ভবিষ্যতের কোনো সংযুক্ত নেই। এরপর দেখো ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা হচ্ছে যে সকল লেনদেন পূর্বে ঘটেছে বা ভবিষ্যতে ঘটতে পারে। তুমি কোনো ক্ষতির সম্মুখীন হয়েছ, সেটা পূর্বে ঘটে গিয়েছিল, বা তুমি আবার ভবিষ্যতে কোনো একটা ক্ষতির সম্মুখীন হতে পারো, সেই লেনদেনগুলোকে ঐতিহাসিক ঘটনা বলে। যেমন তুমি ঐতিহাসিক ঘটনার উপর নির্ভর করে কোনো আগের ক্ষতির অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের জন্য কি করতে পারবা? অনুমান করতে পারবা। তুমি আগের কোনো ক্ষতিতে সম্মুখীন হয়েছ, সেখান থেকে তুমি কোনো একটা পদক্ষেপ নেবা, এটাকে বলা হয় লেনদেনের ঐতিহাসিক ঘটনা। তারপর হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা মানে কি? দ্বৈত সত্তা মানে হলো লেনদেনের দুইটি পক্ষ, অর্থাৎ লেনদেনের দুইটি পক্ষ অবশ্যই থাকতে হবে। তুমি একজন মালিক,
ধরো তুমি অন্য কারোর কাছ থেকে পণ্য ক্রয় করছো, সেও মালিক, তাহলে তুমি একটি পক্ষ, উনিও একটি পক্ষ, এটাকে বলা হয় দুটি পক্ষ। বা তুমি বেতন পরিশোধ করতেছো, তোমার কর্মচারী বেতন নিচ্ছে, এটাকেও বলা হয় দুটি পক্ষ। তারপর অপশন হচ্ছে ঘ, আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন কি? লেনদেনের একটি বৈশিষ্ট্য। আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে যেমন কর্মচারীর বেতন প্রদান অথবা নগদে পণ্য বিক্রয়। অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন মানে হলো তোমার ব্যবসায়ের নগদ টাকা কিংবা নগদ এই নগদ টাকা দ্বারা পরিমাপযোগ্য হতে পারে তোমার পণ্য, আসবাবপত্র, যে কোনো কিছু, এটার কোনো একটা পরিবর্তন হতে হবে। হয় টাকার পরিবর্তন, টাকা 1000 টাকা থেকে তোমার 100 টাকা কমে যাবে, বা 1000 টাকার কোনো একটা পণ্য বৃদ্ধি পাবে বা কমে যাবে, এরকম কিছু একটা। বা তোমার আসবাবপত্র কী হবে, বাড়বে, বা আসবাবপত্র কমবে, এটাকে বলা হয় আর্থিক অবস্থার পরিবর্তন। তাহলে দেখো তো তোমার এই 4টা অপশনের মধ্যে কোন অপশনটার সাথে অনাদায়ী পাওনার সঞ্চিতি ব্যাখ্যাটা মিলে, এবং সেটার উত্তর তোমরা কমেন্টে জানাবা। এবং তোমাদের এই ভিডিওটি যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও পড়াশোনার কাজে সাহায্য করবা। পরবর্তী কুইজ পেতে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।